বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষা ২০২৫ সালে যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য এই সারাংশ সারমর্মটি, যারা ২০২৪ সালে দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা ২টি সারাংশ এবং ২টি সারমর্ম নিয়ে আলোচনা করব। প্রথম ২টি সারমর্ম হলো, সার্থক জন্ম আমার, ধন্য যদি আসে। আজকের দুনিয়াটা আশ্চর্যজনক, মানুষের মূল্য কোথায়, এই ২টি সারাংশ নিয়ে আলোচনা করব। যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এই ভিডিওটি দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। সারমর্ম ১, সার্থক জন্ম আমার জন্মেছে দেশে, সার্থক জন্মমাগো তোমায় ভালোবেসে, জানি নে তোর ধনরত্ন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি এসে, আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুগ্ধ নয়ন শেষে। এই সারাংশটা তোমাদের পাঠ্য বই রয়েছে। আমি এখানে বাবার্থটা এইভাবে লিখেছি: সুখ, সম্পদ ও ঐশ্বর্য থাক বা না থাক, কবির কাছে তার জন্মভূমি গড়েসি, চাঁদের স্নিগ্ধ আলো, গাছের শীতল ছায়া, ফুলের সৌরভ প্রভৃতি মনোরম নৈসর্গিক সৌন্দর্য কবির মনকে আকুল করে তোলে। এই দেশে জন্মগ্রহণ করে কবির জীবন ধন্য হয়েছে। তার কামনা এই জন্মভূমিতে যেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। এই সারাংশ, এই সারমর্মটা দেশাত্মবোধক একটি সারমর্ম। এখানে কবি বলতে চেয়েছেন তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন, এই দেশের আলো বাতাসে বড় হয়েছেন, এই দেশের চাঁদের স্নিগ্ধতা তাকে বিমোহিত করেছে। তিনি মৃত্যুর কামনা করেছেন এই দেশের মাটিতেই, এদেশে তার জন্ম, এদেশে তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই দেশেই তিনি মরতে চান। ২ নম্বর সারমর্মটা হলো, ধন্য যদি আসে, আসুক লজ্জা কিবা তাহে, মাথা উঁচু রাখিস, সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে, ধৈর্য ধরে থাকিস, রৌদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, বুক ফুলিয়ে দাঁড়াস, আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ব্যঙ্গে, ঊর্ধ্বে দুহাত বাড়াস। প্রিয় ভিউয়ার্স বৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে এই সারমর্মটির বাবার্থে এভাবে আমরা লিখেছি: জীবনের অভিধায় দুঃখ কষ্ট অভাব অনটন নিত্যদিনের সাথী, চরম দুঃখের দিনে কেউ সাহচর্য দিতে চায় না, তাই বলে হতাশ হলে চলবে না। বস্তুত অসীম সাহসিকতা নিয়ে, ধৈর্য সাহস ও দৃঢ়তা নিয়ে ধন্যকে জয় করে মানুষকে অগ্রসর হতে হয়। আমরা এখানে কি বলেছি? জীবনে অভিধায় দুঃখ কষ্ট অভাব অনটন নিত্যদিনের সাথী, চরম দুঃখের দিনে কেউ সাহায্য দিতে চায় না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ধৈর্য সাহস দৃঢ় মনোবল দিয়ে এগিয়ে গেলে মানুষ সফলতার মুখ দেখতে পারে। ধৈর্য ও সাহস দৃঢ়তা দিয়ে মানুষকে অগ্রসর হতে হয়। ধন্য অর্থাৎ গরিব, নিঃস্ব, যাই কিছু হই না কেন আমরা, আমাদের জীবনে যাই কিছু ঘটুক না কেন, সব কিছুর বিনিময়ে এই হতাশা কাটিয়ে আমাদের জীবনকে উন্নত করতে হবে। এই কথাগুলি এই সারাংশের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। তারপরে ৩ নম্বর সারাংশটা, আজকের দুনিয়াটা আশ্চর্যজনক অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল, লাভ লোভের দুর্নিবার গতি কেবল আগে যাওয়ার নেশায় লক্ষ্যহীন, প্রচণ্ড বেগে শুধুই বিনাশের পথে এগিয়ে চলছে। মানুষ যদি এই মৃরতাকে জয় করতে না পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই। এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়, উঠবার সিঁড়িটা খুঁজতে না পারলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর সন্দেহ থাকে না। এই ভাব সম্প্রসারণে এই সারাংশের ভাবার্থটা আমরা এইভাবে লিখেছি: বর্তমান পৃথিবী অর্থবিত্তের প্রভাব বিস্তর, তার ফলে মানুষ অর্থের মোহে
ঘুরপাক খাচ্ছে অন্ধের মতো, বিবেক মনুষ্যত্ব বিসর্জন দিয়ে নিমগ্ন হচ্ছে আত্মহননে। মনুষ্যত্বকে বাঁচাতে হলে এই সর্বনাশা অর্থমোহ থেকে মুক্তির পথ অন্বেষণ করা একান্তই জরুরি। অর্থাৎ অর্থের মোহে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। এই মনুষ্যত্বকে জাগাইয়ে তুলতে হলে আমাদের অর্থের মোহ ছিন্ন করে মানবতার কল্যাণের দিকে এগিয়ে যেতে হবে। প্রিয় ভিউয়ার্স বিন্দু, যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, নতুন যারা দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে, লাইক কমেন্ট শেয়ার কামনা করে 4 নম্বরের সারাংশটা আমরা লক্ষ্য করি। মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্র বলে মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য, অন্য কোনো কারণে মানুষের মাথা নত করার দরকার নেই। জগতের যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের গৌরবের মূলে এই চরিত্র শক্তি। তুমি চরিত্রবান লোক, এই কথার অর্থ এই নয় যে তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো। তুমি দুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের স্বাধীনতা প্রিয়। চরিত্রবান মানে এই সারাংশের মধ্যে চরিত্রই মানুষের মূল, চরিত্রই মানুষের সবচেয়ে মূল্যবান বিষয়, চরিত্রই মানবতার মুকুট। এই কথাগুলি এখানে বলতে চেয়েছেন কবি। আমরা ভাব সম্প্রসারণটা এইভাবে লিখেছি: চরিত্র মানুষের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। চরিত্র গুণের সঙ্গে মনুষ্যত্ব, জ্ঞান, কর্মের সমন্বয় ঘটিয়ে মানুষ প্রকৃত মর্যাদার অধিকারী হয়। চরিত্রবান বলতে সত্যবাদী, বিনয়ী, জ্ঞানবান, দুঃখকাতর, ন্যায় ও স্বাধীনচেতা ব্যক্তিকে বোঝানো হয়েছে। এক কথায় বলা যায় চরিত্র মানুষের মর্যাদার মুকুট স্বরূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম।